আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 22 এর এক পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা লেসন 23 যেটা রয়েছে, উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, অর্থাৎ আমরা একটা বৈশ্বিক গ্রামে বসবাস করছি, এই যে লেসনটা রয়েছে লেসনটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। সো ফার্স্টে কী লেখা হয়েছে খেয়াল করো। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ পড়তে পারবে এবং বুঝতে পারবে পাঠ্যগুলোকে, ফলো ইনস্ট্রাকশন, কমান্ড, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, অর্থাৎ তারা ইনস্ট্রাকশন শব্দের অর্থ নির্দেশনা, কমান্ডস অর্থ নির্দেশনা, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করাকে বোঝাচ্ছে আর কি, অ্যাকর্ডিংলি মানে হচ্ছে যথাযথভাবে, মানে তারা মানে এই যে জিনিসগুলো আছে এগুলো তারা সবাই কী করতে পারবে, ফলো করতে পারবে বা অনুসরণ করতে পারবে। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস, তারা গল্প এবং কবিতা বুঝতে পারবে এবং উপভোগ করতে পারবে। এবার অ্যাক্টিভিটি এর কী বলা হয়েছে খেয়াল করো। লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট টু সি ইন দেম। দুইটা পিকচার রয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমাদের পার্টনারের সাথে দুইটা পিকচার নিয়ে আলোচনা করতে, এবং এখানে আসলে কী দেখানো হয়েছে বা আমরা এখানে কী দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে একটু আলোচনা করতে। সো আমার কাছে বেটার মনে হয় আমি তোমাদেরকে গাইডটিকে একটু দেখাই। তবে তার আগে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই লেসনের ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখে নিব, এতে করে তোমাদের জন্য সহজ হবে। প্রথম রয়েছে সেন্টার। সেন্টার মানে হচ্ছে মধ্য। চ্যালেঞ্জিং মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ বা সমস্যা সংকুল। ক্লাস মানে হচ্ছে সংঘাত বা সংঘর্ষ। কমপ্লিট মানে হচ্ছে শেষ করা বা সম্পূর্ণ করা। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। কালচার মানে হচ্ছে সংস্কৃতি। তারপর রয়েছে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা। হিউম্যান মানে হচ্ছে মনুষ্য জাতি সম্বন্ধীয়। এরপর রয়েছে অর্গানাইজেশন মানে হচ্ছে সংগঠন। এরপর রয়েছে পিস। পিস মানে হচ্ছে শান্তি। রিপ্লাই মানে হচ্ছে জবাব বা উত্তর দেওয়া। ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা বা দাঙ্গা হাঙ্গামা। ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছাপ্রসূত বা স্বেচ্ছাসেবী। সো এই ছিল ভোকাবুলারিগুলাই এই লেসনে। সো এবার চলো আমরা দুইটা ছবি নিয়ে একটু দেখি। সো এই দুইটা ছবি আসলে কি দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। দুজনে আমি এবং আমার পার্টনার যেটা আলোচনা করতে বলা হয়েছে, যেহেতু এটা পিয়ার ওয়ার্ডস, সো আমরা এটাকে ডায়লগ হিসেবে উপস্থাপন করেছি। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, তুমি পিকচারে কী দেখতে পাচ্ছ? তখন তারিন বা আমার পার্টনার বলতেছে, ইন দ্য ফার্স্ট পিকচার আই সি সাম আর্মি পার্সন উইথ সাম কমনার্স, পসিবলি দে আর অন এ ক্যাম্পেইন। কমনার্স মানে বোঝানো হচ্ছে যে এখানে সাধারণ লোক, মানে আমি কয়েকজন আর্মিকে দেখতে পাচ্ছি কয়েকজন সাধারণ লোকের সাথে। আমি পসিবলি মানে হচ্ছে সম্ভবত আর কি, সম্ভবত তারা কোনো প্রচারণা চালাচ্ছে। ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচারণা চালানো। মাইসেলফ অথবা আমি বলতেছি, হো ডু ইউ থিঙ্ক আর দে, তারা মানে তারা আসলে কে, তুমি তাদের কাছে তুমি কী মনে করো বা তারা কে, তোমার কাছে কী মনে হয়? তারিন তখন বলতেছে, আই থিঙ্ক আমি মনে করি, দে আর ওয়ার্কিং ফর ইউনাইটেড নেশন, তারা জাতিসংঘের হয়ে কাজ করছে। ইউনাইটেড নেশন সবটাকে মিলিয়ে আমরা বলি হচ্ছে জাতিসংঘ। মাইসেলফ আবার বলতেছি, অ্যান্ড ইন দ্য সেকেন্ড পিকচার, দ্বিতীয় ছবিতে তারিন তখন বলতেছে, ইন দ্য সেকেন্ড পিকচার এন আর্মি পার্সন ইজ সিন টু প্লে ফুটবল উইথ সাম চিলড্রেন, পসিবলি দে আর স্কুল বয়েজ। আবার মাইসেলফ বলতেছি, অ্যান্ড দ্য আর্মি পার্সন, আর সেনা সদস্যরা। তারিন বলতেছে, আই থিঙ্ক দ্য আর্মি পার্সন ইন বোথ দ্য পিকচার আর দ্য মেম্বার্স অ্যাট ইউএন পিস কিপিং মিশন, তারা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সদস্য বলে আমি তাদেরকে মনে করি। মাইসেলফ তখন বলতেছি, ইয়েস ইট ইজ ভেরি লজিক্যাল, এটা খুবই যৌক্তিক। থ্যাংক ইউ ফর ইউর অপিনিয়ন, তোমার অপিনিয়ন বা তোমার মতামতের জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ টু। সো এবার চলো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এবার অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে, অ্যাক্টিভিটি বিটা আমরা একটু পড়ব এবং অর্থ সহ পড়ার চেষ্টা করব। সুহান হ্যাজ রিসিভ এ লেটার ফ্রম হিজ আঙ্কেল, তার আঙ্কেলের কাছ থেকে সে একটা লেটার বা একটা চিঠি পেয়েছে। হু ইজ এ ক্যাপ্টেন ইন দ্য বাংলাদেশ আর্মি, যিনি বাংলাদেশ আর্মির একজন ক্যাপ্টেন। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে হি ইজ ইন কঙ্গো অন এ ইউএস পিস কিপিং মিশন, অর্থাৎ জাতিসংঘের যে পিস কিপিং বা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি কঙ্গোতে আছেন আর কি বর্তমানে। রিড হিজ লেটার অ্যান্ড ডো দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, মানে এই নিচের লেটারটা পড়তে হবে, অর্থাৎ সুহানের যে আঙ্কেল আছে, আঙ্কেলের লেটারটা লিখেছে সুহানের কাছে, সেটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। সো ফার্স্টই তো আমরা লিখবো, ডিয়ার সুহান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো, অ্যান্ড ফোকাসিং অন ইউর স্টাডি, এবং তোমার লেখাপড়ার উপর মনোযোগ দিচ্ছ। আই রিসিভড ইউর লেটার লাস্ট উইক, আমি গত সপ্তাহে তোমার চিঠি পেয়েছি, বাট ডিড নট হ্যাভ দ্য টাইম টু রাইট ব্যাক, কিন্তু আমি সময় পাইনি এই চিঠির উত্তরটা লেখার জন্য।
থিংস আর রিয়েলি বিজি হিয়ার ইন কঙ্গো, মানে এই কঙ্গোতে আমরা মানে সব কিছুই খুবই কঠিন আর কি, বা সবাই খুবই ব্যস্ত থাকে। আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ রিড আপ অ্যাবাউট দিস কান্ট্রি, আমি খুবই খুশি হয়েছি যে এটা জেনে যে তুমি এই কান্ট্রি সম্পর্কে মানে পড়েছো, বা এই কঙ্গো সম্পর্কে তুমি অনেক বেশি পড়েছো। ইউ আর রাইট, কঙ্গো ইজ এ কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা, তুমি সঠিক যে কঙ্গো হচ্ছে সেন্ট্রাল আফ্রিকার একটা দেশ বা মধ্য আফ্রিকার একটা দেশ। ইট ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইটস পিপুল আর ইনক্রেডিবল, মানে এই দেশটা বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদে মানে পরিপূর্ণ। রিসোর্স মানে বোঝাচ্ছে এখানে যে সম্পদ বোঝাচ্ছে আর কি। অ্যান্ড ইটস পিপুল আর ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে কি? ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, মানে এখানকার মানুষগুলো আশ্চর্যজনক বা অবিশ্বাস্য। However, there are several regions in this country which face problem like political and ethnic conflict, মানে এখানে যাই হোক, however মানে হচ্ছে যাই হোক, মানে এখানে যাই হোক এখানে কিছু এলাকা রয়েছে বা অঞ্চল রয়েছে। রিজিয়নস মানে হচ্ছে অঞ্চল বোঝাচ্ছে। এখানে কিছু অঞ্চল রয়েছে যেখানে আসলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন রাজনীতিক কিংবা মনে করো যে গোষ্ঠীগত সংঘাত যেগুলো রয়েছে, এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে সবাই। অফেন রিজাল্টিং ইন ভায়োলেন্ট ইনসিডেন্টস, যেটা আসলে প্রায়ই বিভিন্ন রকমের সংঘাতপূর্ণ ইনসিডেন্টস বা ঘটনার দিকে নিয়ে যায়। উই ট্রাই টু মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন দোজ এরিয়াস, আমরা এই সব এলাকায় শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য চেষ্টা করি। উই ডিস্ট্রিবিউট ফুড, আমরা খাবার বিতরণ করি, ওয়াটার মানে পানি বিতরণ করি, অ্যান্ড মেডিসিন টু পিপল, এবং আমরা ওষুধও কিন্তু মানুষের কাছে বিতরণ করি। অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে ইভেন বিল্ড হাউস ফর দেম, মাঝে মাঝে তাদের জন্য বাড়িও তৈরি করে দিই। উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুল, আমরা ছোটো ছোটো যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে আমরা শিশুদেরকেও শিক্ষাদান করি। এনাফ অ্যাবাউট দ্য ওয়ার্ক আই ডো হিয়ার টুডে আই উড, এটা আইডি মানে হচ্ছে আই উড, ঠিক আছে? আমি একটু লিখে দিই এখানে, একটু খেয়াল করবা। আই উড, ঠিক আছে, এটা হবে আই উড। আই উডের সিম্পল ফর্ম হচ্ছে আইডি, মানে আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট অ্যান ইন্টারেস্টিং নিউ ম্যান আই মেট হিয়ার, মানে আমি তোমাকে একটা মানুষ সম্পর্কে বলতেছি যার সাথে আমার এখানে দেখা হয়েছিল। হিজ নেম ইজ আশার শান্তুসো, এটা উচ্চারণটা আমি শিওর না, তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা, যেহেতু বিদেশি নাম। হি ওয়াজ বোর্ন ইন ইন্দোনেশিয়া, সে ইন্দোনেশিয়াতে জন্মগ্রহণ করেছিল। হোয়েন হি ওয়াজ 8, যখন তার বয়স ছিল 8 বছর, হি মুভ টু সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস, সে সিঙ্গাপুরে চলে গিয়েছিল তার পিতামাতার সাথে। অ্যান্ড ওয়েন টু এ সিঙ্গাপুরিয়ান স্কুল, এবং একটা সিঙ্গাপুরিয়ান স্কুলে সে ভর্তি হয়েছিল। আফটার এ ফিউ ইয়ার্স, কয়েক বছর পর, হি ওয়েন টু ডেনমার্ক, সে ডেনমার্কে গিয়েছিল অ্যান্ড কমপ্লিট হিজ স্কুলিং দিয়ার, এবং সেখানে সে তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করেছিল। ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য হি এনরোল্ড ইন এ ইউনিভার্সিটি ইন দ্য ইউএস, মানে যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটি সে ভর্তি হয়েছিল। অ্যান্ড কমপ্লিট বোথ হিজ ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি দেয়ার, এবং সেখানে সে তার ব্যাচেলার এবং মাস্টার ডিগ্রি যেগুলো রয়েছে, অর্থাৎ বিএ এবং এমএ ডিগ্রি যেটা, সেই দুটা ডিগ্রি সে সেখানে কমপ্লিট করেছিল। সিন্স দেন, তখন পর্যন্ত, হি ওয়াজ ট্রাভেল টু মেনি আদার কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে তখন পর্যন্ত সে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছিল। আশার ইজ নাও ইন কঙ্গো এজ এ মেম্বার অফ ভলেন্টারি অর্গানাইজেশন, অর্থাৎ এই যে লোকটার কথা বলতেছে তিনি কঙ্গোতে অবস্থান করছেন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানে একজন সদস্য হয়ে আর কি। হিজ মেইন জব ইজ টু টেক কেয়ার অফ দ্য চিলড্রেন্স এডুকেশন, তার মূল পেশা হচ্ছে যে শিশুদের পড়াশোনার বিষয়ে যত্ন নেওয়া। ইন এ কমিউনিটি স্কুল, একটা মানে সামাজিক বিদ্যালয় বোঝাচ্ছে বা সমাজের একটা বিদ্যালয়। হিজ গ্রুপ হ্যাজ 10 আদার্স মেম্বার, তার গ্রুপে আরও 10জন মানুষ রয়েছে, অল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, যারা বিভিন্ন রকম দেশ থেকে এসেছে। আশার ইজ এ নাইস ফেলো অ্যান্ড হ্যাজ বিকাম এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স, অর্থাৎ আশার মানে আমাদের অনেক ভালো একজন বন্ধু হয়ে গিয়েছেন। উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন, মানে আমরা তাদেরকে মিস্টার গ্লোবাল সিটিজেন মানে হচ্ছে বৈশ্বিক নাগরিক বোঝাচ্ছে আর কি, যে বিশ্বের নাগরিক বোঝাচ্ছে, আমরা তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলে রাখি। আই ওয়াজ টকিং টু হিম দ্য আদার ডে, আমি তার সাথে অন্যদিন কথা বলেছিলাম। অ্যান্ড মেনশন হাউ ইমপ্রেসড আই এম দ্যাট হি হ্যাজ বিন টু সো মেনি কান্ট্রিজ। আই আস্ক হিম হাউ হি ফেল্ট অ্যাবাউট দ্যাট অ্যান্ড হি সেইড, এবং সে বলেছিল, সে কী বলেছিল খেয়াল করো, ইটস রিয়েলি নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপুল, অর্থাৎ বিভিন্ন রকম মানুষের সাথে মানে কাজ করাটা এটা অন্যরকম একটা বিষয়। আই গেট টু নো সো মাচ অ্যাবাউট দেম, আমি তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি, যেমন দিয়ার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তাদের ভাষা সম্পর্কে, ফ্যামিলি লাইফ, কালচার, দিয়ার থটস অ্যান্ড অ্যাসপাইরেশন।
আই সামটাইমস থিঙ্ক আই বিলং টু অল, আমি মাঝে মাঝে মনে করি আমি তাদের সবার মধ্য থেকেই বিলং করি বা তাদের সবার মতোই। ওয়েল আশার, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন আই সেড, আমি তাকে বললাম যে হ্যাঁ আশার, তুমি আসলেই একজন মানে সত্যিকারের বৈশ্বিক নাগরিক। আরেন্ট ইউ টু রেজা, তখন আশার বলতেছে তুমিও তো রেজা তাই না? স্মাইল আশা শান্তসু, উই উই আর অল পার্ট অফ দ্য সেম হিউম্যান রেস আরেন্ট উই, আমরা সবাই ঠিক একই মানে মানব প্রতিযোগিতার অংশ। I have thought a lot about what Asha said. I guess we can all be global citizen. আমি চিন্তা করলাম বা আমি ভাবলাম বা আমি ধরতে পারলাম যে আমরা চাইলে সবাই কিন্তু বৈশ্বিক নাগরিক হতে পারি। ইফ উই লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই অ্যান্ড ইটস পিপুল, এবং এটা মানুষের দিকে তাকাই, দ্য ওয়ে হি ডাজ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, তুমি এটা সম্পর্কে কী মনে করো? ওয়েল দ্যাটস অল ফর টুডে, আজকের জন্য এখানেই থাকুক। আই হোপ ইউর ফাইনাল এক্সাম গো ওয়েল, আমি আশা করি তোমার ফাইনাল এক্সাম বা তোমার বার্ষিক পরীক্ষা ভালো যাচ্ছে। রাইট টু মি সুন, আমার কাছে খুব শীঘ্রই লিখো। উইথ লাভ আঙ্কেল রেজা। সো এবার আমাদের যে অ্যাক্টিভিটি B1টা যেটা রয়েছে সেটা আমরা একটু চলো সমাধান করি গাইড থেকে আমরা একটু সমাধান করিয়ে নিই। গাইড থেকে আমরা একটু সমাধান করি। এই যে অ্যাক্টিভিটি বিটা আমাদেরকে এখানে কী বলা হয়েছে, নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, কলাম এ কলাম বি মিল করতে বলা হয়েছে আর কি, মানে সিমিলার মিনিং। সো চ্যালেঞ্জের সাথে বলবে কি চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট, এবং মেনটেনের সাথে বলবে কিপ আপ, গ্র্যাজুয়েশনের সাথে বলবে হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি, ক্লাস মানে হচ্ছে ফাইট, গ্লোবাল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকের ভিডিও মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে লেসনের বাকি যে একটা পৃষ্ঠা রয়েছে বাকি অংশটুকু সেটা নিয়ে। সো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।